গর্গ চ্যাটার্জি অ্যারেস্ট হয়েছে, তবে কি বাংলা এবং বাঙালির স্বার্থ নিয়ে কেউ কি আর প্রতিবাদ করবে না? না, এমনটা কখনো হবে না। বাংলা এবং বাঙালিদের স্বার্থে কখনো না কখনো এমন কেউ আসবে, নেতাজি সুভাষচন্দ্রের মতো এমন কেউ আসবে যে নিজের বাঙালিত্বকে সারা ভারতের সামনে প্রকাশ করব। আমরা বাঙালি, এই মানে এই নয় যে আমরা ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন। আমরা ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য, আর সেখানে বসবাস করি একজন বাঙালি আমরা। আর তার থেকে যখন আমরা বার হয়ে অন্য কিছু আমরা প্রকাশ করতে যাব, তখনই হয়ে যায় বিপদ। আমরা গর্গ চ্যাটার্জিকে সাপোর্ট অবশ্যই করি, যখন সে বাংলার এবং বাঙালির স্বার্থ নিয়ে যখন যখন সে আন্দোলন করছে। কিন্তু তার আন্দোলনটা যখন রাজনৈতিক রং লাগতে শুরু করলো, যখন সে তার আন্দোলনী জয় বাংলা থেকে শুরু করে, সে এমনই অনেক ভিডিওতে এমন বলতে লাগলো যে বাংলাদেশ থেকে আসা যেসব বাঙালিরা তারা এখানে আসলে নাকি বেশি বাংলা শোনা যাবে আগের তুলনায়। সেই জন্য সে বাংলাদেশ থেকে মানে বেআইনিভাবে আসা যেসব বাংলাদেশি আছে তাদেরকে সমর্থন দিত। এবং আমাদের এখানে যে কালচার, যে আমাদের অন্যান্য যে কোনো ভগবানকে এখানে আমরা পূজা করি না, সে মা কালী হোক, মা শারদা হোক, বা অন্যান্য যেসব দেবদেবী আছে, মা দুর্গা থেকে সব কিছু, কিন্তু সেখানে যদি আমরা আমাদের আরও এক দেবতার ভগবান শ্রী রামচন্দ্রকে পূজা করি, তাতে ক্ষতি কিছু আসে না। কিন্তু তিনি এই ভগবান শ্রী রামচন্দ্রকে পূজা নিয়ে বিভিন্নভাবে কটাক্ষ এবং কুমন্তব্য করে, যেটা আমি এই ভিডিওতে প্রকাশ করতে পারবো না। এমনই মানে তির্যকভাবে এবং এমন কটূক্তি মন্তব্য করে শ্রী ভগবানের নামে। এটা কখনোই আমরা মান্য করতে পারি না। আমরা অবশ্যই বাঙালি, তাই বলে এই নয় যারা আমরা যে বাঙালি হিন্দু আছে তাদের হিন্দু ধর্মটাকেই ভুলে গিয়েছি। আর ইনি লাগাতার নিজের মানে স্বার্থসিদ্ধির জন্য হোক, আর নিজের রাজনীতির রংটাকে আরও চমকদার করার জন্য হোক, এমন এমন মন্তব্য করতো, এমন এমন কার্যক্রম করতো, দেখে মনেই হতো না যে বাঙালির স্বার্থ হয়ে তিনি কাজ করছে। মনে হবে যেন টিএমসির একটা বি টিম হয়ে তিনি কাজ করছে। শুধুমাত্র একটা বাংলা পক্ষ, একটা প্রতীক সামনে শুধু রাখা আছে। তাছাড়াও তার আসল উদ্দেশ্য বা আসল কাজটা হচ্ছে টিএমসিকে আরও ভোট দিয়ে তাকে বৃদ্ধি করা। এটাই যেন মনে হতো তার বর্তমান কাজ ছিল। তাছাড়াও সে প্রকাশ্যে একটা ডেমোক্রেসি একটা দেশ, যেখানে আমরা প্রত্যেকের অধিকার আছে যে কে কার চয়ন করব, কোন পার্টিকে করব। কিন্তু তারা কি প্রকাশটা করে বলে বেড়াতো না বিজেপি হচ্ছে বহিরাগত পার্টি, বহিরাগত, একে কেউ ভোট দেবে না, দেবে না। সেটা এ বলার কে? তুমি বাংলার কি স্বার্থ পূরণ হচ্ছে, বাংলার কি পূরণ হচ্ছে সেটা তুমি বলো। তুমি কে এগুলো মানে কি তুমি টিএমসি পার্টিকে বেশি ভোট দেওয়ার জন্য কি এটা বলছো যে হ্যাঁ তার প্রতিপক্ষ যে সবথেকে বড় প্রতিপক্ষ আছে তাকে ভোট দেবে না, এরকম প্রকাশ্যে বলা? তাছাড়াও যেসব আমাদের ভারতবর্ষের অন্যান্য রাজ্য থেকে যেসব মানে ভাইরা আসুক, দাদারা যারাই আসুক, তো তাদের নিয়ে কীরকম তির্যক মন্তব্য বা তাদের এর উপর অনেক সময় মানে গায়ে হাত তোলার মতো এমন মানে উস্কানি দেওয়ার বক্তব্য দিত। সেই সব বক্তব্য নিয়ে অন্যজনরা ওই সব যারা বাইরের রাজ্য থেকে আসে তাদের গায়ে হাত দিত। তো এই রকম কী রকম রাজনীতি হয়? বাঙালির স্বার্থ আমরা সবাই আছি, তাই বলে এই নয় যে সেটাকে রাজনীতির রং দেবো। যতক্ষণ তুই রাজনীতি ছাড়িয়ে তুমি বাঙালির পক্ষ হয়ে লড়বে, ততক্ষণ দেখবে হাজারো বাঙালি তোমার পাশে থাকবে। আর যখন তুমি সেটাকে রাজনীতির রং এবং নিজের স্বার্থ বৃদ্ধির জন্য এমনই কাজ করবে, তখন দেখবে তোমার পাশে শুধু কিছুজন মুখ দেখা এনে আছে, কিন্তু তোমার পাশে যারা আন্দোলন করছিল তারাই গিয়ে বিজেপিরই ভোট দিয়েছে। এমনই তুমি দেখতে পাবে।